আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মায়ার কলিজার ভাই বোনেরা, আমি বলছি নিয়মিত ভিডিও নিয়ে আসব আপনাদের কমেন্টের উপরে। আপনারা কমেন্ট করলে আমি ভিডিও নিয়ে আসব। তো গতকালকে যে ভিডিওটা ছাড়লাম, আলহামদুলিল্লাহ অসংখ্য ভাই বোন, আমার মায়ার কলিজার যে সম্পর্ক যারা আছে সবাই অনেকে কমেন্ট করছে। ওই কমেন্টের উপরে আজকে আমি ভিডিও করতে বাধ্য হইলাম। ঠিক আছে, তো মেনলি কথা হইছে যে আমার মনি কোন সারের বীজ দিছিলাম। মনি তো মনি কোন সারের বীজ দিছিলাম। আরেক ভাই কমেন্ট করছে যে উনি কৃমির ওষুধ খাবাইছে অ্যালটিবেট, উনার দুধ এক সপ্তাহ ধরে প্লাস 6 দিন হয় দুধ নষ্ট হয়ে যাইতেছে। ঠিক আছে, আচ্ছা, আরেক ভাই বলছে যে উনার গাভীরে বীজ দিছে 14 দিন পর ব্লাড ভাঙতেছে। ঠিক আছে, তো এই যে কমেন্টগুলা যে আমি পড়লাম, কমেন্টের উত্তর তো অবশ্যই দিতে হবে, ঠিক না? এর জন্যে আজ আমি ভিডিওটা নিয়ে আসলাম। আর আমার মনিরে 29 লিটার দুধের জন্য কি দানাদার দেই, ওইটা এক ভাই কমেন্ট করছে। তো আসেন প্রথমে আমি বলি, মনে করেন সারের নাম, সারের নামটা তো আসলে আমার মাইন্ডে নাই। তবে আপনারা যে ভাই আমার কমেন্ট করছেন, বাইরে বলতেছি মনোযোগ দিয়ে একটু শুনবেন। মনির যে বীজটা দেওয়া হয়েছে, মানে মনির বাপের যে বোলের একটা আইডি আছে। আইডিটা হচ্ছে ব্রাক ইউএস, ব্রাক ইউএস 350 নাম্বার বোল। আমি কিন্তু নামটা ফলো করি নাই। ব্রাক ইউএস 350 নাম্বার বোল। তো ওই বোলের বীজটা আমি মনিরে দিছিলাম, মনির মারে দিছিলাম, রানীরে দিছিলাম। তো রানীর পেট থেকেই মনি আসছে। ঠিক আছে, তো ঠিক আছে ভাই, আপনি ওইটা দরকার হয় ব্রাকের, আপনি ইউটিউবে যাইয়া ব্রাকে সার্চ করবেন 350 নাম্বার বোল। ওইটার নাম আপনি একদম লিস্ট অনুযায়ী সব কিছু পাবেন, ওইটার ডাটা পাবেন। ঠিক আছে, আচ্ছা, তো মনিরে আমি 29 লিটার দুধের জন্য আমি কি খাবার দিতেছি মনিরে। ঠিক আছে, মনিরে আমি কি খাবার দিতেছি দানাদার। তো আসলে দানাদারটা যে আমি 29 লিটার দুধের হিসাব করে যদি দানাদার দিতে যাই, ঠিক আছে, 29 লিটার দুধ হিসাব করে দানাদার দিতে গেলে আমার মনিরে কিন্তু তার পেটে সইবে না, তার পেটে সইবে না। তো তারে আমি মনে করেন পেটে যেরকম সয় ওই হিসাব কইরা আমি তারে খাবার দিতে হইতেছে। 29 লিটার দুধের জন্য তারে মিনিমাম 13-14 কেজি খাবার দিতে হইতো, কিন্তু তার পেটেও সইতে হবে। তো পেটে যেহেতু সইবে না দানাদারটা, ওই ক্ষেত্রে আমি তারে দানাদারটা কমাইয়া দিতেছি, প্লাস আমি ঘাসের পরিমাণটা বাড়াইয়া দিতেছি। আমার জার্মান যে গাছটা, জার্মান গাছটা, আমি ওই ঘাসের পরিমাণটা ডাবল করে দিতেছি তারে, কিন্তু দানাদারটা তুলনামূলক কম দিতেছি। 29 লিটার দুধের জন্য মনে করেন যদি আমার মনে করেন 14 কেজি দানাদার লাগতো, ওই 14 কেজি দানাদার থেকে আমি তারে 10 কেজি দানাদার দিতেছি। 10 কেজি দানাদার দিতেছি কয় বেলা? 10 কেজি দানাদার প্লাস 11 কেজি, 3 বেলা আমি তারে 11 কেজি, এখন বর্তমানে 3 বেলা তারে 11 কেজি দানাদার দিতেছি। 11 কেজি দানাদার কিভাবে দিতেছি? আমি সকালে তারে দিতেছি 4 কেজি দানাদার, বিকালে দিতেছি আমি মনিরে 4 কেজি দানাদার, রাত্রে দিতেছি আমি মনিরে 3 কেজি দানাদার। তো আমি তার 3 বেলা দুধ দহন করি। আপনাদেরকে একটা জিনিস বইলা রাখি, যে ভাইদের খামারে গরু আছে বা ঘরে গরু আছে, যে গরু 20 লিটারের উপরে দুধ চলে যাবে, 20 লিটার প্লাস হয়ে যাবে দুধ, ওই গাভীটা আপনি মিনিমাম 3 বার দুধ দহন করবেন। যদি আপনার গাভী ঠিক রাখতে চান, আপনার গাভীর উলান ঠিক রাখতে চান, আপনার গাভীতে মেস্টারিজ আসবে না, ওইটা যদি ধারণা মাথায় থাকে, তাইলে 20 লিটারের উপরে চইলা গেলেই আপনি 3 বার দুধ দহন করবেন। সকালে 7টা, বিকালে 4টা, রাত্রে 9টা, এই 3 বেলা দুধ দহন করবেন। আপনার গাভীর উলানে কোনো প্রেসার আসবে না,
উলানে চাপ পড়বে না, উলান থেকে দুধ পড়বে না, উলানে মেস্টারাইজ আলহামদুলিল্লাহ আল্লাহর হুকুমে হবে না। ঠিক আছে, তো এইটাই বলতেছি। আমার মনির বাইবেটার যা আমি মনির যেটা আমি দোয়ার আমি দিলাম, তো আপনারা আমার মনির জন্য দোয়া করবেন। তো আসেন, এক ভাই বলল যে উনার গাবিটা 6 দিন কৃমির ওষুধ দেওয়ার পর 6 দিন গাবিটা দুধ নষ্ট হয়ে যাইতেছে। তো ভাই এলটিবেট আমিও আমার গরুগুলারে খাওয়াই। আপনি বলছেন এলটিবেট খাওয়াইছেন, এলটিবেট আমিও আমার গরুগুলারে খাওয়াই, কিন্তু আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি খামার দেওয়ার পর পর্যন্ত আমার গাভীর কখনো দুধ নষ্ট হয় নাই। ঠিক আছে, কখনো দুধ নষ্ট হয় নাই। তো এই ব্যাপারে আমি সরাসরি বাইরে কিছু বলতে পারতেছি না, কারণ কৃমির ডোজে কিছু কিছু কৃমির ডোজে দুধ নষ্ট হয় আমি শুনছি, তবে আমার খামারে দুধ নষ্ট হয় নাই এখনো। তো আপনি সবচেয়ে ভালো হবে ভেটেনারি আপনার এরিয়াতে ভালো একজন সার্জনের সাথে এটা নিয়ে আপনি আলাপ আলোচনা করেন। হ্যাঁ, আলাপ আলোচনা করলে আলহামদুলিল্লাহ এটা সমাধান হয়ে যাবে। কিছু কিছু জায়গায় আমি শুনছি সপ্তাহখানিক দুধে একটু ছিঁড়ে, দুধটা গরম করলে দুধটা ছিঁড়ে। হ্যাঁ, কিছু গরুর আছে, কিন্তু সব গরুর না, সব গরুর এরকম হয় না। আচ্ছা, তো আরেক ভাই প্রশ্ন করছে আমারে যে উনার গাবিটা 14 দিন হয়েছে বীজ দেওয়ার, 14 দিন হয়েছে বীজ দেওয়ার পর 14 দিন পর থেকে ব্লাড ভাঙতেছে। তো 14 দিন পর থেকে কি অবিরাম প্রতিদিন ব্লাড ভাঙতেছে, না 14 দিন পরে একদিন ব্লাড ভাঙছে? এই জিনিসটা কিন্তু ভাই আমারে খুলাসা করে বলে নাই। তো আমি ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতেছি, একটা গাবি মনে করেন আমার ঘরে যে গাবিগুলা আছে, আমার গাবিগুলা ম্যাক্সিমাম গাবিগুলা যখন বীজ দেওয়ার কোনো গাবিটা আছে পরের দিন ব্লাড ভাঙে, কোনো গাবিটা আছে 2 দিন পর ব্লাড ভাঙে। আমার এরকমও গাবি আছে বীজ দেওয়ার 3 দিন পরও ব্লাড ভাঙছে, ওই গাবিটাও কনসেপ্ট করছে। ঠিক আছে, কিছু ভাই আছে বলে যে বীজ দেওয়ার পর যদি ব্লাড ভাঙে ওই গাবি কনসেপ্ট করে না। আর কিছু ভাই আছে বলে যে আপনার গাবিটা হিটে আসলে ব্লাড ভাঙার পরে আমারে বলবেন, তখন আমি আইসা বীজ দিব। ঠিক আছে, তো আমার চিন্তাধারা, আমি গাবি পালন অবস্থায় আমার যে প্র্যাকটিক্যালি আমার যেটা আমি করি, আমার গাবিটা মনে করেন আজকে সকালে হিটে আসছে, আমি তারে বিকালে রাত্রে, আজকে সকালে আমি দেখলাম রাত্রে 8টা-9টা আমি তারে একটা বীজ দেই, পরের দিন আবার তারে সকালে 8টা-9টায় একটা বীজ দেই, তারে আমি 2টা বীজ দেই। ঠিক আছে, তো কিছু গাবি আছে 6 দিন 7 দিনও আপনার হিটে থাকে, এরকম আমি পাইছি। আমার ফার্মে না, অন্য ফার্মে আমি পাইছি 6-7 দিনও গাবি হিটে থাকে। তো মনে করেন গাবি বীজ দেওয়ার পর 1 দিন পর, 2 দিন পর, 1.5 দিন পর, 2.5 দিন পর যদি ব্লাড ভাঙে, ওই গাবিটা একবার ব্লাড ভাঙবে। কারণ ব্লাডটা কখন ভাঙে, যখন তার মনে করেন যে বীজ দেওয়ার পর তার যে ভিতরের যে ডিম্বকরণটা আপনার যখন শুক্রাণুর সাথে তার অ্যাডজাস্ট হওয়ার পর ওটা ব্লাড ভাঙে। ঠিক আছে, তো ওই ব্লাডটা ভাঙার পর আমার অনেক গাবি কনসেপ্ট করছে। আচ্ছা, তো আপনার যে 14 দিন পর যে ব্লাড ভাঙছে, ওইটা কি মানে একবার ব্লাড ভাঙছে না প্রতিদিন ব্লাড ভাঙতেছে? যদি একবার ব্লাড ভাঙা থাকে তাইলে মনে করবেন আপনি যে 14 দিন আগে যে বিষটা দিচ্ছেন, ওই বিষটা কিন্তু আপনার সঠিক টাইমে পড়ে নাই, সঠিক হিটে আসে নাই। হ্যাঁ, 14 দিন আগে যে বিষটা দিচ্ছেন, ওই বিষটা আপনার গাবিটা সঠিক হিটে আসে নাই, সঠিকভাবে আপনার টাইম মেনটেনেন্স করে বিষটা দেওয়া হয় নাই। হয়তো আপনার দেখছেন আপনি গাবিটা ময়লা ভাঙতেছে, আপনি ইয়াই কর্মী আইনা বীজ দিয়ে দিচ্ছেন, এরকম হইতে পারে। আমি যতটুকু জানি না ভাই আপনার ওইটারে কিভাবে দিচ্ছেন, তবে আমি এইটাই বলতেছি, যদি দেখা যায় যে ওই 14 দিন পর আপনার গাবিটা একবার ব্লাড ভাঙছে, প্রচুর পরিমাণ ব্লাড ভাঙছে, আর ভাঙে নাই, তাইলে আপনার গাবিটা ওই 14 দিন পর, যে 14 দিন পরের 2 দিন আগ থেকে আপনার গাবিটা ফুল হিটে ছিল,
তারে আপনি বীজ দিতে পারেন নাই টাইম মতো, সে অটোমেটিকলি মানে হিটটা চইলা গেছে ব্লাড বাইঙ্গা, ঠিক আছে। আর যদি দেখা যায় যে না 14 দিন পর থেকে আপনার গাভীটা অবিরাম ব্লাড ভাঙতেছে, প্রতিদিন ব্লাড ভাঙতেছে, তাইলে আপনি ভালো একজন ভেটেরিনারি ডাক্তার, সার্জন ডাক্তার আছে আপনার এলাকাতে, যে ভালো ডাক্তার আছে, ওই ডাক্তারের সাথে আপনি পরামর্শ করেন যে আমি এরকম বীজ দিছি এতদিন আগে, এখন থেকে খালি ব্লাড ভাঙতেছে। হ্যাঁ, আপনি ওই ডাক্তারের সরাসরি আইনা গাভীটা জোড়াইটা চেক করাবেন, জোড়াইটা চেক করাই আপনি ট্রিটমেন্ট দিবেন, ঠিক আছে। আর যদি মনে করেন যে 14 দিন পর বীজ দেওয়ার 14 দিন পর একবার ব্লাড ভাঙছে, তাইলে ওই বীজটা দেওয়ার টাইম হয় নাই, আন টাইমে আপনি বীজ দিয়েছেন, হিটে আসে নাই, গরু ওই 14 দিনের 2-1 দিন আগে হিটে আসছে, বীজ দেন নাই, ব্লাড ভাঙা গেছে, ঠিক আছে। ওই যে ব্লাডটা যে ভাঙছে যেদিন 14 দিন পর যে ব্লাডটা ভাঙছে, ওই ব্লাডের 2 দিন আগ থেকে আপনি হিসাব রাখবেন যে আপনার গাভীটা কোন দিন ব্লাড ভাঙছে। পরবর্তী 19, 20 দিন, 21 দিন, 18 দিন এর ভিতরে আপনি চেক দিবেন কোন দিন আপনার গাভীটা আবার কিন্তু রিপিট হিটে আসবে, আবার হিটে আসবে। ওই যেদিন থেকে ব্লাড ভাঙছে এর 2 দিন আগ থেকে আপনি হিসাব রাখবেন যে এই 2 দিন আগ থেকে কিন্তু আমার গাভীটা হিটে আসছিল, ঠিক আছে। ওই হিসাবটা রেখে আপনি আরো 18, 20 দিন, 21 দিন আপনি অপেক্ষা করবেন, দেখবেন আপনার গাভীটা হয়তো আবার হিটে আসবে, তখন আপনি আবার টাইম মেনটেন্স করে বীজটা দিবেন, ঠিক আছে। তো বন্ধুরা, আমি ভিডিওটা নিয়ে আসলাম এই কারণে যে আমার মায়ার ভাই বোনেরা আমারে ফলো করেন, আমি নিয়মিত ভিডিও দিতে পারতেছি না, কিন্তু এখন আমি দেখতেছি ভিডিও না দিলেও হইতেছে না। আর আমার সাবানারে এক ভাই যে প্রশ্ন করছে, সাবানারে রেস্ট দিতে পারি নাই, দুধ কতটুকু কমছে। রেস্ট দিতে পারি নাই দিকা ভাই অর্ধেক দুধ কইমা গেছে, অর্ধেক দুধ কইমা গেছে। যে জায়গায় সাবানা আমার প্রথম বিয়ানে 20 লিটার প্লাস দুধ দিছে, এই বিয়ানে আপনার দ্বিতীয় বিয়ানে তার রেস্ট পায় নাই দিকা আপনার দুধ দিতেছে মাত্র 14-15 লিটার, কিন্তু 15-16 লিটার দুধ তার ছিল বাচ্চা মানে ডেলিভারির আগেই, বাচ্চা ডেলিভারির আগেই 14-15 লিটার দুধ ছিল, 16 লিটার দুধও ছিল। কিন্তু এখন বাচ্চা দেওয়ার পর, আমি বাচ্চা দেওয়ার আগে কিন্তু 15 দিনের মতন রেস্ট ছিল, মানে দুধ বন্ধ করার পরে 15 দিনের মতো রেস্ট পাইছে, কিন্তু ওই রেস্টে কিন্তু তার হয় নাই, আরো 25 দিন আগে বাচ্চা দিয়ে দিছে, ঠিক আছে। এর জন্য এই চালানে এখনো তার দুধটা নামাইতে পারতেছি না। মনে করেন 14-15 লিটার নামছে, আলহামদুলিল্লাহ, দোয়া করবেন, তার এখনো অনেক সময় আছে দুধ নামার, কারণ বাচ্চার বয়স মনে করেন আজ 17-18 দিন হয়েছে। হ্যাঁ, আরো দুধ নামার সময় আছে, আমি ট্রাই করতেছি তারে কিভাবে দুধটা নামানো যায়, আমি মানে আমার সর্বোচ্চ দিক দিয়ে আমি তারে ট্রাই করতেছি। তো আপনাদেরকে জানাবো যদি কতটুক মানে সে দুধটা নামতে পারছে, ঠিক আছে। আরেক ভাই, আমার মায়ার ভাই প্রশ্ন করছে আমারে, প্রশ্ন না আমার একটা উপদেশ দিছে, আমার যে সালাম দেই সালামটা মানে হয় না, এক পর্যায়ে মানে ওইরকম ওই সালামটা হয়তো ভুল হয়েছে। তো ভাই আসলে ভিডিওর মাধ্যমে সালামটা দেয়া, হ্যাঁ, অনেক ক্ষেত্রে দেখা যায় ভিডিওর ভিতরে আমার যে মনে করেন মাইক্রোফোন আছে, আমার সেটআপটা আছে, সেটআপের কারণে হয়তো আমার মুখের ভাষাটা একটু হয়তো বেশ কম হইতে পারে। তো আমি এই ব্যাপারে আল্লাহর কাছেও ক্ষমা চাইয়ে নিতেছি, আর আপনাদের কাছেও আমি ক্ষমা প্রার্থী, কারণ আমার হয়তো সালামের ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা সবাই ক্ষমা করে দিবেন। আর আমার আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা যে নতুন ভাইয়েরা দেখবেন, সবার কাছে আমি অনুরোধ করতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পুরাতন আমার মায়ার কলিজার ভাই বোন যারা আমার ভিডিওটা দেখেন, সবার জন্য আমার শুভ কামনা রইল। আপনারা ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।